দ্বিতীয় নাম্বার ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। এখনো পৃথিবীর বুকে বর্তমান সমাজে এমনও মানুষ রয়েছে এখনো মনে মনে ভাবে তারা দুনিয়া ছাড়া যেন কিছুই বুঝে না, দুনিয়া নিয়ে যেন তারা পাগল হয়ে আছে। মনে রাখবেন এটা কোনোদিন বুদ্ধিমানের কাজ হতে পারে না। তার মানে বুদ্ধিমানের কাজ কি হবে? একটা হাদিস শুনেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নাম্বার হাদিস। আল্লাহর নবীর কাছে এক সাহাবী, আনসারীদের এক সাহাবী নবীজির কাছে এসে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে, সবচাইতে বুদ্ধিমান মুমিনকে? আল্লাহর নবী বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। দ্বিতীয় নাম্বার নবীজি বলেছিলেন আনসারীদের ওই ব্যক্তিকে নবীজি বললেন দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি সবচাইতে চালাক পৃথিবীর জীবনে বেঁচে থাকা কালে, পৃথিবীর জীবদ্দশায় বেঁচে থাকা কালে আখিরাতের জন্য আমলগুলোকে অগ্রিম রেডি করে দেবে। জিকির আজকারের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, দান সদকার মাধ্যমে বেশি বেশি করে আমল করে পরকালের জন্য অগ্রিম সেটাকে যেন জমা রাখবে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। তার মানে সবচাইতে চালাকে না তো যেই ব্যক্তি মরণকে বেশি বেশি করে ভাববে আর আখিরাতের জন্য আমলগুলোকে অগ্রিম পাঠিয়ে দেবে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। আর সবচাইতে বুদ্ধিহীনতার কে? সবচাইতে সেই ব্যক্তি যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে। এমনও মানুষ আছে দুনিয়ার বুকে তারা বাড়ি চাই, গাড়ি চাই, টাকা চাই, সম্পদ চাই, চাকরি, ব্যাংক ব্যালেন্স, তারা কোটি কোটি টাকার মালিক হইতে চায়। একটা কথা মনে রাখবেন, তারা নিজে নিজে দুনিয়ায় শুধু চাই। তো আমার আল্লাহ বলেছেন যারা এরকমটা মনে মনে ভাববে, যারা শুধু দুনিয়া কামানোর জন্য শুধু দুনিয়া চাইবে, তো আমার আল্লাহ বলেছেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের যেন পরকালে কোন রকম যেন অংশ মিলবে না। তৃতীয় নাম্বার যারা চালাক হবে, যারা ইমানদার হবে, তারা আল্লাহর কাছে দোয়া করবে আর বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আর যারা ইমানদার হবে তারা আল্লাহকে বলবে হে আমার রব, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতে হাসানা, এবং পরকালে হাসানা দান করেন। সবচাইতে আপনার কাছে যেটা বড় কল্যাণ কামনা করি, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমার জন্য জাহান্নামকে হারাম করে দেন, আল্লাহ আপনি আমার জন্য জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। তার মানে তিনটা কথা বলবে। যারা চালাক হবে যখন আল্লাহর কাছে যখন দোয়া করবে, তারা দুনিয়া চাইবে, আখিরাতও চাইবে, আর নিজেকে যেন জাহান্নাম থেকে মুক্তি চাইবে। তো আমার আল্লাহ বলেছেন যারা এইরকম ভাবে দোয়া করবে তাদের পরকালেই যেন তাদের অংশ মিলবে। আর যারা শুধুই দুনিয়া চাইবে, তো আমার আল্লাহ বলেছেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের কোন রকম অংশ মিলবে না। তবে কি মিলবে? আমার আল্লাহ বলেছেন ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি করে অগ্রাধিকার দেবে তাদের কি মিলবে না? তো ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের